বন্ধুরা, সৎ ব্যবসায় কাকে বলে দেখেন। এই ভদ্রলোক দাঁড়ায় দাঁড়ায় তাসবি, হাতে পায়ের মোজা, মেসোয়াক, আতর এগুলা বিক্রি করতেছিল। তা আমি ওনাকে অনেক দূর থেকে ফলো করলাম। তো দেখলাম মনে হয় লোকটা অনেক ভালো লোক, শিক্ষিত লোক বা যাই হোক। তো আমার কিছু লাগে না, তারপর আমি চিন্তা করলাম যে ওনার কাছ থেকে আমি কী নেওয়া যায়। তো চিন্তা ভাবনা করার পরে তাহলে দুইটা তসবি লইলাম। তো উনি দাম চাইলো 80 টাকা, আমি 70 টাকা বললাম, তারপর উনি 70 টাকা দিল। তারপর চিন্তা করলাম যে আর কী নেওয়া যায়। তো দেখি যে হাতে পায়ের মোজাও আছে, জিজ্ঞেস করলাম যে মোজার জোড়া কত। উনি বললো যে মোজার জোড়া 60 টাকা। তো আমি চিন্তা করলাম তাহলে হাতের মোজা নেবো, তার পায়ের মোজাও নেই। তা হাতের মোজা আর পায়ের মোজা নিলাম। আমি 120 টাকা দিলাম। দেওয়ার পরে চলে যাইতেছি, তারপর উনি আমার হাত ধরছে যে ভাই আপনি কয় টাকা দিয়েছেন। আমি বললাম যে আমি দিলাম 120 টাকা। তো উনি বললো যে তাহলে আপনি তো আরও পাবেন। আমি কী পাবো? আপনি আরও এক জোড়া পাবেন। তো ওনাদের হিসাব হইলো হাতের দুইটা মোজা আর পায়ের দুইটা মোজা হইলে এই দুইটা মিলে এক জোড়া, চারটে মিললে আর কি এক জোড়া। আর আমি হিসাব করছি হাতের দুইটা মোজারই মনে হয় এক জোড়া খায়। যাই হোক, এটা আমার জানা ছিল না। তো উনি তারপরে আমার আরও হাতের পায়ের দুইটা আর কি মোজা দিল। তো এই সময় এরকমের সৎ ব্যবসায় তো পাওয়া মুশকিল বা পাওয়া যায় না। তো ভাইটির জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ তালা যেন ওনাকে এই রকমের সৎ ব্যবসায় আমাদের সবাইকে যেন এরকমের সৎভাবে চলার তৌফিক দান করুক। সবাই এইভাবে চললে আসলে আমরা মনে হয় কোনো জায়গা যাইয়া এরকমের বিভ্রান্তি হইতাম না বা ঠকতাম না। এটাই সবচেয়ে ভালো লাগতো, সবারই ওটা উপকারে আসতো। আমাদের সবারই কিন্তু এইভাবে চলা উচিত। তো আমি যদি চলে আসতাম, ওনার তো 60 টাকা লাভ হইতো। উনি যে 60 টাকা দিয়ে কি করবে? কারণ 60 টাকা দিয়ে কি উনি বাড়ি গাড়ি করতে পারতো না। তারপরও আমারে যে দিছে, আমি যে কতটা খুশি হয়েছি। এটাই তো একটা দোয়া। মানুষের কিন্তু সবচেয়ে বড় দোয়াই হইলে এই সমস্ত জিনিস।